আপনাদের মেজে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, কাজের ভিডিও। দেখতেছেন যে টাইলস ইউজ করা, সম্পূর্ণ মাল ছুটানো। এইটা বাথরুমের সমস্যাটা হয়েছে গিয়ে আপনার এই ধরেন টাইলসের ফাঁকে দিয়ে পানি লিক হয়ে বাড়ে, ভিতরে পাইপ লিক। একটা না, প্রায় 2টা বাথরুম এখানে সেম সমস্যা। তো আমরা 2টা বাথরুমের মালগুলো ছুটাইয়া বাইরে রাখছি। এটা হলো বাথটাব, এটাও এখান থেকে উঠে যাবে, এটা ক্যান্সেল, এই জায়গাটা ফ্রি হয়ে যাবে। এখানে বেসিং ছিল, সেম সমস্যা এই বাথরুম। আর ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা দেখবেন, শিকার অনেক কিছু আছে এইখানে। আর এইখানে এই যে পানিটা যে লিক হয়, দেখেন ওয়ালটা পুরোটা গামে গেছে, এই জায়গায় দিয়ে লিক হয়। আর যে পাইপগুলো দিছে আপনারা এখন দেখবেন, দেখেন 1/2 ইঞ্চি পাইপ দিয়ে ওয়ালও টানা হয়েছে। তাহলে কোন পাইপটা, কারেন্টের যে পাইপটা, ওই পাইপটা। তা আপনারা একটু গুরুত্ব দিবেন ভিডিওটা। আমরা নতুন লাইন টেনে ফেলছি 3-4 পাইপ দিয়ে, দেখেন কনসিল করে টানছি, খুব সুন্দর কাজটা হয়েছে। এইরকম কাজের ভিডিও যদি আপনারা দেখতে চান বলবেন একটু কমেন্টে, আমি আরও দেব। এটা হলো আপনার এই গিজারের লাইন, বেসিংয়ে হিট মানে কানেক্ট হবে। আর এটা হলো শাওয়ার ঠান্ডার লাইন, এটা গরমের লাইন। এইটা আবার গিজারের লাইন থেকে শাওয়ারে এসে অ্যাড হবে। আপনারা প্লিজ একটু কমেন্ট করে বলবেন যে ভিডিওটা কীরকম লাগলো। আর এটা লাস্ট ফিনিশিং যে ভিডিওটা আছে, ওইটা আমি লাস্টে ফিনিশিং এই টাইস করার পরে এই ফিনিশিং ভিডিওটা আমি আপনাদেরকে আবার দেব। পুরোটাই বুঝতে পারবেন যে এই ভিডিওটা কিসের। এখন দেখতেছেন আমি টেফলন মারতেছি। এটা টেফলন মারার একটা ধরেন এই যে টাইস যে লাগানো হবে, এই জায়গাটা যদি বালু টালু লাগে তাহলে আপনার এই মুখটা নষ্ট হয়ে যাবে। তখন আপনি শাওয়ারের যে চাপিগুলো আছে এইগুলো আপনি লাগাইতে পারবেন না, এটা নষ্ট হয়ে যাবে। এর কারণে এইগুলো টেফলন দিয়ে ফিক্সড করে রাখা লাগে। আর আশা করি এ ধরনের যদি ফ্ল্যাট কেউ নেন তো একটু চেকিং দিবেন, কোনো প্লাম্বার এনে অথবা ইলেকট্রিশিয়ান এনে কোন কোন সমস্যা আছে এইগুলো একটু দেখবেন। কারণ আপনাদের তো ফ্ল্যাট খালি দেখলেই চয়েস হয়, তারপরেও আপনারা কিছু দেখবেন ওয়ালের ভিতরে প্রচুর সমস্যা থাকে, যেগুলা আপনার কাজগুলা একদম দুর্বল করে থাকে। সমস্যা লাস্টের দিকে আসে, দেখা গেছে 5 বছর 10 বছর পরে এই সমস্যাটা চলে আসে। তাহলে আপনারা একটু কেয়ারফুল। এই ধরনের যদি ফ্ল্যাট নেন তাহলে আগে একটু যাচাই বাছাই করবেন, এবং জানরা কোনো প্লাম্বারকে এনে এইগুলা একটু চেকিং দিবেন যে কোনো সমস্যা আছে কি না। হয়তো আপনার 1000, 2000 বা 3000 টাকা খরচ যাইতে পারে, তাহলে কেয়ারফুল আপনার সমস্যাগুলা আপনি ধরতে পারবেন। আশা করি এই ভিডিওটা